সেমি আসা শেষ করে নিউজিল্যান্ড চলে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে। কোথায় বাংলাদেশ আসলে পিছিয়ে পড়লো এবং ম্যাচটি হেরে গেল, আমরা আজকে সেটাই আলোচনা করবো এই ভিডিওতে। প্রথমত, রাওয়ালপিন্ডির ব্যাটিং সহযোগিতা বাংলাদেশ টস জিতে ব্যাটিং করে 241 রান জড়ো করে। রাওয়ালপিন্ডির মতো এরকম একটি ব্যাটিং সহযোগিতা এই রানটি কোনো বড় কোনো টার্গেট নয় নিউজিল্যান্ডের মতো দলের জন্য, এবং তারা সহজেই সেটি চেস করে ফেলে। রাচিন রবীন্দ্র সেঞ্চুরি করেছেন, যেটা উনি প্রায় আইসিসি টুর্নামেন্টেই করে থাকেন। আমরা দেখেছি গত 2023 সালের বিশ্বকাপে উনি 3টি সেঞ্চুরি করেছিলেন। তো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা যেটা মনে হয়েছে আমার কাছে, সেটা হচ্ছে যে ওপেনিং এর যে স্লটটা, সেখানে হচ্ছে তানজিদ হাসান তামিম এবং নাজমুল হাসান তো ওপেনিং এ দিয়ে নেমেছিলেন, কিন্তু কেউই আসলে খুব বেশি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মিডল অর্ডার থেকে হয়তো জাকের আলী এবং ইশাদ হোসেন ভালো খেলেছেন, কিন্তু এই ছোটখাটো কোনো নকে আসলে আপনি নিউজিল্যান্ডের মতো দলকে বেগ দিতে পারবেন না। তাদের ওয়ার্ল্ড ক্লাস সব প্লেয়ার আছে, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্র থেকে শুরু করে বিভিন্ন রকম আম টাইপের প্লেয়ার তাদের আছে। পাশাপাশি তাদের যে সমস্ত স্পিনার আছে, মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল, তারা বাংলাদেশকে অত্যন্ত টাফ টাইম দিয়েছে, এটা আমরা দেখেছি। বাংলাদেশ কোয়ালিটি স্পিনের বিপক্ষে বরাবরই দুর্বল, এটা আমরা আগে থেকেই জানি, এবং এই ম্যাচেও তার ব্যত্যয় হয়নি। তো এটা খুবই হতাশাজনক একটা পরাজয় ছিল বাংলাদেশের জন্য, বাট ইট ওয়াজ নট আনএক্সপেক্টেড, কারণ বাংলাদেশের যে বর্তমান টিম, তারা আসলে কোয়ালিটি অপোনেন্টের এগেনস্টে স্ট্রাগল করে, এটা আমরা সকলেই জানি। বাংলাদেশের এই আহ, বাজে অবস্থা থেকে মুক্তির জন্য আসলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো আরো শক্তিশালী হওয়া প্রয়োজন, যেটা আমরা গত প্রায় 20 বছর ধরেই শুনছি, কিন্তু আসলে সেটার কোনো আহ, উন্নয়নের কাজ আমরা দেখতে পাই না সচরাচর। প্রতিটা আইসিসি টুর্নামেন্টে আসলে আমরা ফেল করছি। আমরা জানি না আসলে আমাদের এই ফেল কবে আসলে সাকসেসে রূপান্তরিত হবে, বাট হোপফুলি বাংলাদেশ ভবিষ্যতে ম্যাচগুলো ভালো খেলবে এবং আমাদেরকে অ্যাটলিস্ট কিছু হলেও একটা আনন্দের উপলক্ষ এনে দেবে।